রাজশাহী শহর থেকে ৫ কিলোমিটার পূর্বে ঢাকা রাজশাহী মহাসড়কের বাম পাশে মতিহারের সবুজ চত্বরে ৭৫৩ একর এলাকা জুড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় অবস্থিত। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়। রাজশাহী সহ দেশের উত্তরাঞ্চলের সর্বস্তরের মানুষের দাবির প্রেক্ষিতে প্রতিষ্ঠিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়। ১৯৫৩ সালের ৩১শে মার্চ পূর্ব বাংলা ব্যবস্থাপক পরিষদের অধিবেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন ১৯৫৩ পাশ হয়। একই বছরের ৬ জুলাই বিশিষ্ট শিক্ষাবিদ, রাজশাহী কলেজের প্রাক্তন অধ্যক্ষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন ও ইংরেজি বিভাগের প্রধান ডক্টর ইতরাত হোসেন জুবেরিকে বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য নিয়োগ করার মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। তৎকালীন এমএলএ এবং রাজশাহীর বিশিষ্ট আইনজীবী মাদার বক্স ও ডক্টর জুবেরিকে যুগ্ম সম্পাদক করে ৬৪ সদস্য বিশিষ্ট বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি গঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয় ১৯৫৩-৫৪ শিক্ষাবর্ষে ১৬১ জন শিক্ষার্থী নিয়ে। শুরুতে দর্শন, ইতিহাস, বাংলা, ইংরেজি, অর্থনীতি ও গণিত বিভাগে পোস্ট গ্র্যাজুয়েশন ও ১৯৬২ সালে স্নাতক কোর্স শুরু হয়। সাময়িক ব্যবস্থা হিসেবে শহরের বিভিন্ন বাড়িতে নবপ্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ স্থাপন করা হয়। বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেওয়া হতো মূলত রাজশাহী কলেজে সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত। অস্ট্রেলিয়ান স্থপতি ডক্টর সোয়ানি থমাসের পরিকল্পনা অনুযায়ী ১৯৫৮ সাল থেকে বর্তমান ক্যাম্পাসের ভবন ও রাস্তাঘাট নির্মাণ কাজ শুরু হয়। ১৯৬৪ সালের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল অফিস ও বিভাগ মতিহার ক্যাম্পাসে স্থানান্তরিত করা হয়। স্থাপত্যের পাশাপাশি প্রাকৃতিক সম্পদেও রাজশাহী বিশ্ববিদ্যালয় অনন্য অবস্থান ধরে রেখেছে। ক্যাম্পাসের সবুজ ছায়ানিবিড় পরিবেশে অবস্থান করে অন্তত ২৫০ প্রজাতির উদ্ভিদ, ৭৫ প্রজাতির প্রজাপতি, ১০০ প্রজাতির পাখি, ২০ প্রজাতির সরীসৃপ ও ৮ প্রজাতির উভচর গোত্রের প্রাণী। এর মধ্যে রয়েছে এমন ৩ প্রজাতির পাখি যা ক্যাম্পাসের বাইরে বাংলাদেশের অন্য কোথাও পাওয়া যায় না। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে দেশের স্বাধীনতা রক্ষা এবং গণতান্ত্রিক অধিকার আদায়ের ক্ষেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ১৯৬২ শিক্ষা আন্দোলন, ১৯৬৬ ৬ দফা, ১৯৬৯ গণ আন্দোলন, ১৯৭০ সাধারণ নির্বাচন, ১৯৭১ মুক্তিযুদ্ধ, ১৯৯০ স্বৈরাচার বিরোধী আন্দোলন, ২০১৮ সালের কোটা আন্দোলন এবং সর্বশেষ ২০২৪ গণ অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা আনতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র সমাজ অগ্রণী ভূমিকা পালন করেন। এসব ঘটনায় আলাদা করে বলতে হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর ডক্টর মোহাম্মদ শামসুজ্জোহার কথা। ডক্টর শামসুজ্জোহা ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি গণ অভ্যুত্থান চলাকালে তৎকালীন পাকিস্তানি সেনাবাহিনীর হাত থেকে ছাত্রদের জীবন বাঁচাতে গিয়ে শহীদ হন।
ডক্টর জোহা প্রাণ হারালে সারা দেশ আন্দোলনে ফেটে পড়ে। প্রতিবাদে টলে উঠেছিল আইয়ুব খানের গদি এবং পতন হয়েছিল সেই স্বৈরশাসকের। পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির পথের দিকে এক ধাপ এগিয়ে এসেছিল মুক্তিকামী বাঙালি। বাঙালির মনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোহা বেঁচে আছেন শহীদ জোহা হিসেবে। এছাড়া 1971 সালের মুক্তিযুদ্ধে প্রাণ বিসর্জন দিয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হবিবুর রহমান, অধ্যাপক সুখরঞ্জন সমাদ্দার, মীর আব্দুল কাইয়ুম সহ অনেক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারী। এই সকল ইতিহাস সংরক্ষিত রয়েছে বাংলাদেশের সর্বপ্রথম মুক্তিযুদ্ধ বিষয়ক মিউজিয়াম শহীদ স্মৃতি সংগ্রহশালাতে। এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে অবস্থিত। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছে বাংলাদেশের বৃহত্তম বধ্যভূমি। এখানে শায়িত আছেন শত শত মুক্তিকামী বাঙালি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ বরেন্দ্র গবেষণা জাদুঘর। এটি বাংলাদেশের প্রাচীনতম জাদুঘর। বিশ্বসেরা গবেষকদের তালিকায় রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 294 জন শিক্ষক। বর্তমানে গবেষণায় বাংলাদেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবস্থান তৃতীয়। বিগত 7 দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলরব যেমন বেড়েছে, তেমনি পঠন পাঠনেও সমৃদ্ধি অর্জিত হয়েছে। বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 12টি অনুষদের আওতায় 59টি বিভাগ ও 6টি উচ্চতর গবেষণা ইনস্টিটিউট রয়েছে। এছাড়া অধিভুক্ত কলেজসমূহে কয়েকটি কোর্স চালু আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সর্বোপরি শিক্ষার্থীদের জন্য আধুনিক, নিরাপদ ও গবেষণাধর্মী শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সচেষ্ট রয়েছে।